আর বাবারা এখন কখন আসবে ঠিক জানা যাচ্ছে না, কারণ ফার্স্ট ট্রেনে যেতে। বাহ বাহ, এই ওটা কি তোর বোন? ওটা হ্যালো গাইজ, আমি প্রিয়াঙ্কা, চলে এসেছি প্রিয়াঙ্কাস লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন ব্লগ। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম, আর ঘড়িতে এখন 8:30 বাজে। একটু দেরি হয়ে গেল উঠতে, ঠাকুরের ভোগ লাগাতে। কারণ দেরি হওয়ার কারণ আছে, কারণ অনেক মাঝরাত থেকে জাগাজাগি চলছে। ডাক্তার দেখাতে ফার্স্ট ট্রেনে বেরিয়েছে বোন আর বাবা, গেছে ডাক্তার দেখাতে। আর তারপরে আবার ওই জন্যেই জেগে গেছিলাম। তো ওরা বেরিয়ে গেল, তারপরে আবার ফের ঘুমিয়ে পড়েছিলাম। চলো দেখতে থাকো ব্লগটা, আর আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আর কি কি হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ঘরের বিছানা এখনো তোলা হয়নি, ঠিকঠাক গোছানো হয়নি। আর আমি আর মা তো উঠে গেছি, গোলু এখনো ঘুমিয়ে আছে, তো ওকে ডাকতে হবে। আর বেচারা কালকে দুপুরে ক্লাস করেছিল, তো দুপুরে ঘুম হয়নি, ওই জন্য। তো কাল দুপুরে তেমনভাবে রেস্ট নেয়নি, তো ওই জন্যে সকাল টাইমটা ঘুমাচ্ছে, নইলে অন্যদিন উঠে যায়। আর কালকে বড়িতে বাড়ি ওর জন্মদিন ছিল পুচির, তো ভীষণ লাফালাফি করেছে, ওদের সঙ্গে খেলাধুলা করে, তো তাই জন্যে। আর বাবারা এখন কখন আসবে ঠিক জানা যাচ্ছে না, কারণ ফার্স্ট ট্রেনে যেতে হয় ডাক্তারটা দেখাতে গেলে। তো ফার্স্ট ট্রেনে যেতে হয়, না হলে বিশাল ভিড় হয়ে যায়। তো এখনও ওরা ফোন করেছিল, ওখানে বসে আছে, দেখাবে, দেখিয়ে তারপরে তাড়াতাড়ি আসবে। তো চলো আর একটু দোকানে যাই, কারণ আজকে বড়বার একটু দুধ লাগে ঠাকুর ঘরে। তো দুধটা ফ্রিজ তো আমাদের, ফ্রিজের দুধটা নেওয়া হয় না, তো তাই জন্যে একটু দুধটা আনতে যাবো, পয়সা নিয়ে নিয়েছি। তো চলো আসছি, তোমাদের সাথে কি করছি অবশ্যই শেয়ার করছি। তো গাইজ, বুঝতেই পারছো, আমি গোলু মা তিনজনেই চলে এসেছি চাম্পাহাটিতে। আর এখন বসে আছি, চা খেয়ে নেবো সকাল সকাল, কারণ ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, বড় ঠাকুরের পুজো দেওয়া আমি কমপ্লিট করে নিয়েছি। কারণ তোমরা সবাই জানো আমি কোনো কিছু না খেয়েই সকালবেলা মন্দিরে যাই আর পুজোটা দিয়ে ফেলি। তো গোলু এখন বসে আছে, ওর খিদে পেয়েছে, ওর টিফিনটাও এনে দেবো। তার আগে একটু চা খেয়ে নিই, কারণ না হলে আমার ইঞ্জিন তো চলবে না। সকালবেলা থেকে ইঞ্জিনে কোনো তেলই পড়েনি, এই যে এতটা তেল আমি পেয়েছি, এখন তেলটা দিয়ে নিই। তো গাইস দেখো, আমি আর গোলু চলে এসেছি দোকানে। হাই করো বেবি, হাই। গরমের মধ্যে বাচ্চাটা ক্লান্ত হয়ে পড়েছে, যদিও গাড়িতে করে এসেছি। আর এখন পুজো দিয়ে নিয়েছি, দিয়ে এবার চা খাবো একটু। বাইরে প্রচণ্ড রৌদ্র গরম, ওমা নাকি ঝড় হবে শুনেছো? এটা এবার চলো চাটা খাই। নে নে নে, খাবার খোল। না খারাপও ছিল না, নে খোলিস। তুই এটা পারবি না, ওটা অতটা জিনিস তো তুমি ফেলে দেবে। কচুরি এনেছি, সেই পরোটা ছিল না, পরোটা খাবো। দাঁড়া দিচ্ছি, দাঁড়া। এই দিচ্ছে দাঁড়া। আর এখানে গাইস দেখো, খাবার দাবার নিয়ে চলে এসছে। আজকে সোনু এনেছে কচুরি, এনেছে পরোটা, আনলে ভালো লাগতো, কারণ ওই দোকানের পরোটাটা খুব টেস্টি হয়, থাপা পরোটা। তো কচুরিটাও ভালো খেতে, এখন কচুরিটা যেহেতু এনেছে কচুরিটাও খেয়ে নেবো, এটাও খুব ভালো খেতে। আর সকাল থেকে প্রচণ্ড খিদে পেয়েছিল, চলো এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর খুব ফুলকো ফুলকো কচুরিগুলো ছিল, আর খেতেও খুব টেস্টি। আর এখানে এই দেখো, আখের কাকুর কাছে রস, গোলু আর আমরা তো খাই, আর গোলু আসলে ওর এখানটা থেকে রস খাওয়া চাই। তো এখন ও খেয়ে নেবে, এই যে এখন ফোন নিয়ে বসে আছে। আর বড়ি কিন্তু রস খাচ্ছে না, বড়ি চা খাচ্ছিল। তো এখন ক্লাস অর্ডার দেওয়া হয়ে, তুই যখন ওষুধ খাবি আমাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিবি, ঠিক আছে? যা রোগের জ্বালা পড়বে না, ওর খালি বলতে হবে না। হ্যাঁ বাজারে কি ওর একা দেবো খাবে? হ্যাঁ ও একা খাবে না তো কে তোর দেবে নাকি? 100 টাকা খুঁজো তো। কি করছিস? চলো চলো চলো। বাহ বাহ, এই ওটা কি তোর বোন? ওটা হ্যাঁ, এই তোর বোন। কাটা আছে, 10 টাকা দাও।
তো গাইস বাজার টাজার করে এখন বড়ি, আমি, সোনু, গোলু সবাই মিলে চলে যাচ্ছি, মানে বাড়িতে চলে যাচ্ছি। দিদি নেমে যাবে দিদির বাড়িতে। আর এখান থেকে তাল শাঁস নিল ঠাকুরকে পুজো দেওয়ার জন্যে। তো আমাদেরও দেয়া হয়েছে, আজকে আমরা আর নেব না। তো ভোগ লাগাবে তাই জন্যে। আর এই জন্যই এখানটা একটু দাঁড়ানো। আর গরমের মধ্যে হেঁটে যাওয়ার হেঁটে মানে কি, অটোতে ওঠার শক্তি ছিল না, তাই জন্য একবারে টোটোতে করে গেলাম। আর এইদিকে বাড়িতে বাবা এসে গেছে তার কিছুক্ষণ পরেই, বুঝতেই পারছো। আর মাও চলে এসছে দোকান থেকে। বোন আর বাবা সবে ফিরলো, মানে সেই যে ভোরবেলা মানে ফার্স্ট ট্রেনে গেছিলো, এই যে সবে এসে বসেছে। আর ভীষণ কষ্ট হয়েছে, যা বাইরে রৌদ্র আর গরম না, সত্যি বলতে খুব কাইল হয়ে পড়েছে। আর এখন রান্নাবান্নাও প্রায় কমপ্লিট করে নিয়েছিলাম, আর এখন বসে গেছি খেতে। মা এই যে জামা কাপড় ছেড়ে আমাদের ভাত বেড়ে দিয়েছে, আর আলু সিদ্ধটা মাখছে। আজকে চচ্চড়ি করেছিলাম, বেশি কিছু রান্না করতে পারিনি, আলু সিদ্ধ ছিল। আর এই যে কাঁকড়া আনা হয়েছিল, কাঁকড়া দিয়েই পুঁইশাক কুমড়ো দিয়ে একটা ঘ্যাঁট টাইপের করা হয়েছিল। আর এখানে আছে ডাল, টক ডাল না ঝাল ডাল হয়েছিল, তো সেটা দিয়েই আজকে খাবার দাবার ছিল। কারণ মা যেহেতু দোকানে ছিল আর আমাকে একা হাতে সবটা সামলাতে হচ্ছিল, তো তাই জন্য আমি বেশি তাড়াহুড়োর মধ্যে এটুকুই রান্না করতে পেরেছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আর আবার আসছি তোমাদের সাথে। কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর এই যে আরেকটা জিনিস তোমাদের দেখাই, কিছুটা পান্তা ভাত ছিল, মানে জল দেয়া ভাত, তো সেই ভাতটাই আমি এখন দুপুরে খেয়ে নেব। যেহেতু গরম পড়েছে না, তো গরমে তো পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে। তো বিকালবেলা খাওয়া দাওয়া করে এখন রেডি হয়েছে, এই যে বুঝতেই পারছো, বড়ি, আমি আর পুজো মানে বোন রেডি হচ্ছি। কারণ গত দুদিন আগে আমার কাকা মানে ছোটো কাকার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, হার্ট ব্লক হয়ে গেছিলো, তো স্টেন বসেছে, বাড়িতে ফিরেছে। তো সেটাই আমি আর বোন আর দিদি দেখতে যাচ্ছি, কারণ খুব অবস্থা সিরিয়াস ছিল আর যেতে পারিনি, খুব খারাপ লাগছিল। আজকে সুযোগ করেছি, তাই তিনজনেই চলে যাচ্ছি। আর বোন যেহেতু ছিল, বললো যে হ্যাঁ শুনেছি, একটু দেখে আসি। আর দেখো বাজারে ফল কিনতে গিয়ে আর আকাশটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, না করে পাচ্ছিলাম না, এত সুন্দর। আর এখানে আমাদের ফল টলও নেওয়া হয়ে গেছে, নিয়ে এখন যাই, কতটা ভিডিও করব বুঝতে পারছি না, কারণ বাড়িতে পেশেন্ট তো এই যে বড় ঠাকুরের এখানে আরেকটু পুজো টুজোর প্রসাদ নিয়ে নিলাম, আর পুজো দেওয়া হয়ে গেছিলো। আর সত্যি বলতে কি আমরা চলে এসেছি ঘুরে, আর সেখানের ভিডিও আমরা বলেইছিলাম যে করতে পারবো না হয়তো, কারণ একটা অপারেশন মানুষ বাড়িতে যখন আছে তখন তার মানে আলু থালু অবস্থা হয়েছিল বাড়ির লোকজন। আর আমি তো বলতে পারি না আমি ভিডিও করছি, তোমরা ঠিকঠাক মানে হয়ে গুছিয়ে রেডি হও, তো সেই জন্যই আর করা হয়নি। তো আমি বড়ি আর বোন চলে এসেছি, আর ঘড়িতে এখন 9টা বেজে গেছে। আজকে আর মা দোকানে আসেনি, যেহেতু গোলু আর সোনু বাড়িতে আছে, তাই জন্য ওদের সাথে বাড়িতে রয়ে গেছে। তো এখন বাড়িতে যাই। বাড়িতে এসেছি, কারেন্ট লোডশেডিং হয়ে গেছে, কিন্তু বাইরে না প্রচণ্ড এখন হাওয়া দিচ্ছে, আর অদ্ভুত ধরনের গরমটাও হচ্ছে। আর বাড়িতে এসে মায়ের সাথে কথা বলছি, গল্প করছি, আর সন্ধ্যে থেকে গোলু কী করেছে সেগুলোই শুনছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়াঙ্কাস লাইফের সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই। ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নিতে পারো। তো টাটা ততক্ষণের জন্যে।